হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? মিতু আক্তার বলছি ভাইয়া। মিতু আক্তার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। মিতু কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট ঝুড়ি। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? আমি ঝুড়িতে থাকি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন মিতুর জীবনের গল্পগুলো কি উদ্দেশ্য করে আসছে মিডিয়ার সামনে। তো মিতু, কি করেন আপনি? আমি একটা বাসা বাড়িতে কাজ করি ভাইয়া। আচ্ছা, কাজ বাজ করতেছেন, খুবই ভালো কথা। তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? বাবা মা আছে আপনার? আমার বাবা মা কেউ নাই। দুঃখের বিষয়। তো আপনার আর কোনো ভাই বোন আছে? আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই আছে, ঠিক আছে। তো আপনার দুই ভাই বোন কার কাছে আছেন এখন? কার কাছে আমরা থাকেন? আমাদের নানির কাছে থাকি, আর খালা আছে, খালামণিকে দেখাশোনা করে। আচ্ছা, নানি আছে, খালামণি আছে, ভালো কথা। তো আপনার বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে? বাবা মা বাবা মারা গেছে আর মা চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার মা আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নাই, আরেক জায়গায় বিয়ে বসে চলে গেছে? আম্মু বিয়ে বসে চলে গেছে। আচ্ছা, কোনো যোগাযোগ নাই তার সাথে, না? না, আচ্ছা আচ্ছা। তো আপনার একটা ছোট ভাই আছে, সে কি করে? সে লেখাপড়া করে ভাইয়া। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করছেন মিতু? আমি অল্প স্বল্প আচ্ছা, করি। অল্প স্বল্প, বেশি করতে পারেন নাই। না, আচ্ছা, যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না এখানে বাসা ভাড়া। বাসা ভাড়া নিয়ে থাকেন, নিজেদের বাড়ি ঘর নাই? জি না। ঠিক আছে। মিতু, আপনার বিয়ে শাদী হয়েছে? জি না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই, কি কারণে হয় না এখনো বিয়ে শাদী? বিয়ে শাদীর তো বয়স হয়েছে নাকি? বিয়ে শাদীর বয়স হয়েছে ভাইয়া, যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না। নানিটা অনেকটা অসুস্থ, আর আচ্ছা, আমাদের এরকম টাকা নাই তার জন্য। ঠিক আছে। তো এই যে একটা অবিবাহিত মেয়ে, কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে, দর্শক ভাইদের সামনে? যেন একজন ভালো মনের মানুষ যে আমাদের যৌতুক ছাড়া বিয়ে শাদী করবে, যে আমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, এরকম যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদী বসার জন্য আইছি। আচ্ছা, তো যেহেতু বিয়ে শাদী হয় নাই, তো এখন একটা ভালো মনের মানুষ আসছেন যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে। জি। আচ্ছা, গরিব ঘরের মেয়ে দেখার মতো কেউ নাই, বাবা নাই, মা নাই। তো এখন যদি কেউ সারা জীবনের জন্য পাশে থাকে এমন একটা মানুষ চাচ্ছেন, জি, তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় মিতু? যে এরকমটাই হোক না কেন ভাইয়া, সে ভালো মনের মানুষ হইতে হবে, পাশে দাঁড়াইতে হবে। যে পাশে দাঁড়াতে হেল্প সহযোগিতা করবে, অসহায়ের পাশে এসে দাঁড়াবে। আচ্ছা, হেল্প সহযোগিতা করবে কি বিয়ের আগে না বিয়ের পরে? সেটা বিয়ের পরে সবাই হেল্প সহযোগিতা করে, বিয়ের আগে কেউ কারোর তো হেল্প সহযোগিতা করে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। কারণ যার মন ভালো থাকবে সেই আপনাকে বিয়ে শাদী করবে। হয়তো দেখবে আপনার আর্থিক অবস্থা ভালো না, হয়তো আপনার ভাইকে দেখার জন্য কিছু খরচপাতি দিবে। সেটা হলো বিয়ে শাদীর পরে, ঠিক আছে? তো আগে জি, বিয়ে শাদীটা করেন, তারপরেরটা হলো পরে। তো এখন আপনার উদ্দেশ্য হলো যে বিয়ে শাদী করবেন, একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, এই তো? জি। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার নম্বরটা দিছি আপনার কাছে ভাইয়া, ওই নম্বরটা আচ্ছা, তো দর্শক আমরা স্ক্রিনে নাম্বারটা পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে মিতুকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, মা নাই, এতিমই বলতে গেলে, থাকে নানির কাছে, দুইটা ভাই বোন। মিতুর এখনো বিয়ে শাদী হয় নাই, চাচ্ছে একটা ভালো মনের মানুষ। তো সে দেখতে শুনতে যেমনই হোক, তো তার সাথে হয়তো রিলেশন করবে তার মনের মতো যদি সে হয়। তো এই নাম্বারে যোগাযোগ করলে মিতুকে পেয়ে যাবেন। 01332880636, এই নাম্বারটাই হলো মিতুর। তো মিতু, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই ভাইয়া। যদি খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দেয় তাহলে দয়া করে বলে দিবেন যে আমি খারাপ উদ্দেশ্যে যেমন কেউ ফোন দেয় না। বুঝতে আচ্ছা, ঠিক পারছেন? আছে। তো দর্শক, আপনারা শুনতেই পারলেন মিতুর জীবনের গল্পগুলো, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।